ঝিনাইদহে বুধবার অনুষ্ঠিত হলো বেঙ্গল মিশ্র সার ব্যবহারকারী কৃষকদের নিয়ে মাঠ দিবস। এ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শীতলী গ্রামের মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করে বেঙ্গল মিশ্র সার ও নোয়াপাড়া গ্রুপ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে হরিণাকুণ্ডু কৃষি বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, এরাই দেশের সোনার মানুষ। কৃষকের হাতকে আরো শক্তিশালী করতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিল দুটি প্রতিষ্ঠান, নোয়াপাড়া গ্রুপ ও বেঙ্গল মিশ্র সার। বুধবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শীতলী গ্রামে কৃষকদের ধান কাটার সময় তাদের সঙ্গে ছিলেন কৃষি কর্মকর্তা, নোয়াপাড়া গ্রুপ ও বেঙ্গল মিশ্র সারের প্রতিনিধিরা। বেঙ্গল মিশ্র সার ব্যবহার করা চারার ধান এবং এই মিশ্র সার ছাড়া চারার ধান কাটার পর দেখা যায় বেঙ্গল মিশ্র সার প্রয়োগের ফলে উৎপাদন হয়েছে অনেক বেশি। এ সার ব্যবহারে জমির কার্যকারিতাও ভালো থাকে বলে জানান কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা। একই সঙ্গে এ সার ব্যবহার করে ভালো ফলন ও উপকার পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় কৃষকরা। পার্শ্ববর্তী জমিরা কখনো আমার সাথে পারেনি ফলনে, তখন ওরা বলতো যে ভাই আপনি কি সার ব্যবহার করেন? আমি বলি যে আমি বেঙ্গল মিশ্র সার ব্যবহার করি। অন্য সার বলে 4টা বুনতে হতো, বেঙ্গল সার বলেছি এক বস্তায় একই 4টা গুণ পাইছি। এক সার দিয়ে আমার ধানটা অনেক সুন্দর হয়েছে। সার জমিতে বেশি দিলেই যে বেশি ফলন হবে বিষয়টা কিন্তু এরকম না, নির্দিষ্ট একটা রেশিও আছে, সেই রেশিও অনুপাতে আপনাদেরকে সার প্রয়োগ করতে হবে। এরপর মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন ছাড়াও হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমির, নোয়াপাড়া গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ ইউসুফ, বেঙ্গল মিশ্র সারের রাজশাহী এরিয়া ম্যানেজার মারুফ হোসেন বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেঙ্গল মিশ্র সারের উপকারভোগী স্থানীয় কৃষকরাও অংশ নেন। ফলনের জন্য যে বৈশিষ্ট্যগুলো সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এর পেনিকেলে মানে শীষটা অনেক বড় হয়েছে। প্রত্যেকটা পেনিকেলে গ্রেইন যেটা হয়েছে দানা, সেই দানাটা পুষ্ট হয়েছে। তো আমরা ভিজুয়াল বেসিসে দেখছি যে এটা খুব ভালো ফলন হবে। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।